হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। প্রথম পাতা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো বেশ কয়েকদিন ভিডিও দিতে পারছি না, সময়ের অভাবে আর কি। তো মানে একটু একটু করে শ্যুট করি, আর সেইগুলো মানে জাস্ট 1-2 মিনিটের মতোই হয়, আর সেরকম হয় না, তো সেগুলো তো আর দেওয়া যায় না। যাই হোক, তো আজকে মোটামুটি একটু টাইম আছে, যেটুকুই যা পারি শেয়ার করবো তোমাদের সঙ্গে, তো দেখতে থাকো। আর এই দেখো, এই হচ্ছে সেই ফোনের কাভারটা, যেটা আমি অনেক দিন ধরে খুঁজতে পাচ্ছি না। আর এটা কোথায় পেলাম জানো তো? হ্যাঁ, আমার শাশুড়ি মার ঘরে। আসলে জানি না, আমি বুঝতে পারি না এটা কি ধরনের আচরণ। যেখানে যা একটা জিনিস পাই, ধরো এটা রেখে দিলাম আমি, আর পরে আর নিতে ভুলে গেলাম। মানে মোবাইল কভার হোক, আমার ড্রেস হোক, আর থালা বাসন হোক, যা কিছু হোক, সব নিয়ে লুকিয়ে রেখে দেবে হয়তো। ভাবলাম এটা যে সে গুছিয়ে রেখে দিয়েছে, কিন্তু তা নয়, গুছিয়ে তো রাখবে না, এদিক ওদিক এরকম ফেলে জিনিসটা পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। কেন? বাড়িতে তো আরও অনেক জায়গা রেখেছে, চোখের সামনে রাখলে তো আমরা নিয়ে নিই, তা না, সে এইটা করে, যেটা আমার ভীষণ ভীষণ খারাপ লাগে। আমার পছন্দ হয় না যে আমার জিনিসপত্র, যেটা আমি রেগুলার ইউজ করি, জামা হোক, ড্রেস হোক, যাই হোক, জিনিসপত্র বা কোনো থালা বাসন, সব নিয়ে লুকিয়ে রেখে দেওয়াটা, এটা আমি জাস্ট পছন্দ করি না। রীতিমতো এই এই আচরণকে কি বলা যায়, একটু মেন্টালি ডিস্টার্ব আছে, মানে পুরোপুরি ভালো এখন ডিস্টার্ব নেই, কিন্তু এই আচরণগুলো কেন জানি না, আমি আজ অবধি চেঞ্জ করতে পারিনি, কেউ পারেনি, আমি তো কোন এ কথাগুলো বলছি খারাপ লাগলেও, কিন্তু জিনিসটা আমার খুব খারাপ লাগে। মানে এই রকম আমার পছন্দ হয় না, আর আমার এই স্বভাবটা নেই কারোর ঘর থেকে কিছু কেড়ে আনার। আর এখানে দেখো, এতগুলো জামা যে কেচে রেখেছি, কাচছি, এই জামাগুলো সব তার ঘর থেকে বেরিয়েছে। মানে আমার ছোট ছোট জামা প্যান্ট, মেয়ের কত জামা আনছি, 2 দিন পর আমি খুঁজে পাই না জামাগুলো কোথায় গেল। আমি খুঁজি, আমি ভাবি মেয়ে হয়তো কোথায় খুলে দিয়েছে, কিন্তু কোথাও আছে হয়তো, কিন্তু যখন দেখি ওখানেই সব জড়ো করে রেখেছে। মানে এতগুলো জামা, আমি ভাবছি আমি নতুন নতুন সব জামাগুলো এনেছি, কোথায় গেল? যাই হোক, ওখান থেকে বার করে এনেছি, অনেক জিনিসপত্রও পেয়েছি, আমি নিয়ে নিয়েছি। আমার সব জিনিসপত্র, আমার যেগুলো রেগুলার কাজে লাগে, আমি সেগুলো কেন নেব না? সে লুকিয়ে রেখে বা করবেটাও কি? আর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই রকম কাজ করে আমার জানা নেই। এই ব্যবহারগুলো আমার না ভীষণ খারাপ লাগে। মানে এই রকম সভ্যতায় আমি বড় হইনি, কেন যে এটা করে? যাই হোক, আমি এটা ভিডিওর মাধ্যমে বলেও দিলাম। ঠিক আছে, আমার যেটা খারাপ লেগেছে, আমার সাথে যেটা হয়েছে, আমি সেটাই বলছি। আর এদিকে দেখো, জামাগুলো আমি কেচে নিচ্ছি, এগুলো ওখান থেকেই পেয়েছি। আমি ভেবেছি এগুলো পরিষ্কার করে আমি আবার গুছিয়ে নেব, আর যেগুলো ইউজ করব না সেগুলো আমি আলাদা জায়গায় রেখে দেব। আর জানো, আমার মেয়ে, ধরো বড় মেয়েটা যখন ছোট ছিল, ওর যত জামা প্রথম থেকে ইউজ হয়েছে, যেগুলো একদম খারাপ হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দিয়েছি, অনেক জামা ভালো রয়েছে, সেগুলোকে আমি ভাঁজ ভাঁজ করে আমি গুছিয়ে এক জায়গায় রেখে দিয়েছি, যে ওটা আমি কিছু নষ্ট করিনি। অনেকে অনেক কিছু করে ফেলে, নষ্ট করে ফেলে, বা কাউকে দিয়ে দেয়, আমি না কাউকে দিইনি, আর দিতেও চাই না। আমি রেখে দিয়েছি আমার স্মৃতি হিসেবে, যে আমি যখন অনেক দিন পর আমি দেখতে পাবো যে আমার মেয়েটা ছোট ছিল, ওর গায়ের গন্ধ থাকে, ওর মানে ওই রকম ছিল, ওই ফিলিংসটাকে ধরে রাখার জন্য আমি জিনিসটাকে গুছিয়ে রেখে দিয়েছি। না, ওর কাজ হচ্ছে ও কী করবে, ওর লোককে সব দিয়ে দেবে, না হলে নিয়ে ছিঁড়ে ফেলে দেবে, না হলে কী না কী করবে তার ঠিক নেই, এই সব করে। আমার ভীষণ খারাপ লাগে, আমি আমার স্মৃতি হিসেবে রেখেছি, এটা আমার পার্সোনাল চয়েস। আমি ওইগুলোকে ধরে রাখতে চাই, আমি কাউকে দিতে চাই না। কিন্তু ও আমার মতে একমত নয়। আমার এইসব কারণের জন্য আমার না, সত্যি কথা বলতে, আমার পটে না। অনেক বিহেভ আছে যেগুলো আমি চাই না, কিন্তু ও অন্যরকম, আমি অন্যরকম, যেই জন্য আমার, সত্যি কথা বলছি, এমনি আমি মন থেকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আর ওই ভালোবাসাটা ওর সহ্য হয় না। যাই হোক, আজকে কিন্তু অনেক সুন্দর রোদ বেরিয়েছে, আর এই রোদের মধ্যে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। রোদটা বেশ ভীষণ ভালো উঠেছে, এখন বাজে এই 9টা মতো, আর 9টার মধ্যে রোদ দেখেছো, ভীষণ চড়া রোদ বেরিয়েছে আজকে। এই ভিডিওটা 2 দিন আগে থেকে করা রয়েছে, আর এডিট করাও রয়েছে, আর ভয়েস ওভার দিয়ে টাইম হচ্ছে না, মানে টাইম দিয়ে উঠতে পারছি না। সকালে করব ভাবি, সন্ধ্যায় করব ভাবি, রাতে তো একদম হয় না। মানে সকালে মিষ্টির পড়ানো থাকে, তারপর এই কাজ ওই কাজ ওই কাজ করে করে, আর আমি আমার নিজের কাজটা করতে সময় পাচ্ছি না, নিজের দিকেই তাকাতে সময় পাই না, নিজের কাজ তো দূরের কথা। যাই হোক, এইসব মানুষের একটু মানসিকতা নেই যে একটু টাইম নিক, তো ওইসবেও ওদের সমস্যা।
ওরা ভাবে কি যে মোবাইল নিয়ে সারাদিন বসে আছি কি করছি, কিন্তু মোবাইল একটা এডিটিং করতে যে কতটা সময় লাগে যারা তোমরা এডিটিং করো কন্টেন্ট ক্রিয়েটার তারাই বোঝো। যাই হোক, ভীষণ গরম লাগছে। আর এখানে এই যে দোলনা আছে, দোলনাতে এসে বসেছি। আর একটু বাতাসও লাগছে, এখানে গাছের নিচে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। আর এদিকটায় দেখো এই যে কত বেল, এইগুলো সব বিচি কাড়া হবে গাছের জন্য। তো অনেকটা কাড়া হয়ে গিয়েছে, মানে এর 2 ডবল 3 ডবল কাড়া হয়ে গিয়েছে, আরও এতটা বাকি আছে। এগুলো কাঁচা বলে থেকে গেছে। বাগানটা দেখো বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে। आज मंगलवार है, चूहे का बुखार है, चूहा गया डॉक्टर की पास, डॉक्टर ने लगा दिन सुई, चूहा बोला उई उई उई। আর ও না এখন একটু একটু গান করা শিখেছে, মানে যেইগুলো কার্টুন দেখে সেইগুলোই অল্প অল্প আধো আধো করে একটু টোন করে গাওয়ার চেষ্টা করে। আর এদিকে দেখো আমার পেন্সিল নিয়ে কি করেছে, নিজেই সব ভূত সেজে পড়ছে। টেরু করো এরকম না, তুমি যেরকম করো দেখি, মতো দাও দেখি, টেরু করো দা ভালো করে করেছে টেরু, টেরু। আর এদিকে এই দুপুরবেলা রান্না বসিয়েছি, ডিমের ঝোল। আর এখন এই রান্নাটার দেখো ডিমের অবস্থা কি হয়েছে। এইগুলো বাড়ির মুরগির ডিম, এই একটা ডিম হচ্ছে আগেকার, এই দুটো ডিম সদ্য মানে আজকালের ডিম, এই জন্য এইরকম হয়ে আছে। আর এখানে পুঁই শাকের ভাজা করব, ঢ্যাঁড়স ভাজা করব। এই যে ডিমের ঝোলটা আজকে অতটা ভালো হয়নি, ডিমগুলো খারাপ বলে। আর পুঁই শাকের ভাজাটা বসিয়েছি, পুঁই শাকের ভাজা আর ঢ্যাঁড়স ভাজা করব। আর এখানে আমি রসুন দিয়ে পুঁই শাকের ভাজা করছি। আর শাশুড়ি মা আজকে আমার বাড়িতে নেই, ও গেছে ওই যে বলছিলাম না মিশো মারা গেছে, ওখানে গিয়েছে আজকে, ওদের ওই কাজ বাজ আছে আর কি। আর এই যে ঢ্যাঁড়সটা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। তো এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। চলো রান্নাটা করে নিই, খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। আর আজকে আমরাও যাব এই যে, আর দেখো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আজকে না আমি মাঝখানে স্মৃতি করেছি, আমি কোনোদিন করি না, এই ফার্স্ট টাইম করেছি। করি না মানে আবার সামনের দিকে চুলটা একটু অল্প আছে, ওই জন্য আমার করি না। তো চলো বেরিয়ে পড়েছি, এখন যাই। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।